হিসাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ঝলঝল বাদশার মহিমান্বিত আল কোরআন আল কারীম আমরা সকলে শুনব এবং তেলাওয়াত করব। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. قال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله. رواه الإمام البيهقي. وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا সর্বোচ্চ শিখরে নবীজি প্রভুর মহিমায় কাটিল তিমির তাহার রূপের আভায় চরিত্র মাধুরী তার অতি সুন্দর তাহার উপর বংশ পড়ে জানাই দরুদ সালাম বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অন্তরস্থল থেকে সমস্যরে সকলে দিল উজাড় করে মহান রবের শিখানো কালামিয়া দিয়ে মহান রবের দেওয়া জবান দিয়ে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খিদমতে কালামে হাকিমের সূরা আদ-দুখান দুখানের 1 থেকে 4টি আয়াত প্রথম দিকের তেলাওয়াত করেছি এবং সুনানে বাইহাকি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসটা আপনারা শুনে বুঝতে পেরেছেন, যেহেতু এটা শাবান মাস। আজ শাবানের 4 তারিখ, 10ই মাঘ, 24শে জানুয়ারি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে রব্বুল আলামিন বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, যার অর্থ তাফসীর, প্রত্যেক তাফসীরের মধ্যে লেখা হয়েছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। রব্বুল আলামিন সূরা দুখানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল কিতাবিল মুবিন। ওয়াল কিতাব, এটা কিতাব, সেই কিতাব মুবিন, যে কিতাবে সংশয়ের কোনো অবকাশ নেই, সুযোগ নেই, সন্দেহের কোনো সুযোগই নেই। ইন্না, নিশ্চয়, আনজালনা, আমি নাযিল করেছি, আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কিতাবটি বরকতপূর্ণ, এই কিতাবটিকে আমি নাযিল করেছি বরকতপূর্ণ একটা রাতে। লাইলাতিন মুবারাকাহ, বরকতপূর্ণ একটা রাতে আমি আল্লাহ এই কিতাব নাযিল করেছি। আর এই কিতাবটা হচ্ছে ইন্না কুন্না মুনজিরিন। ইন্না, নিশ্চয়ই, কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী। মুহতারাম হাজরিন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ এই কিতাবকে একটা বরকতপূর্ণ রাতে নাযিল করেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদরে, যেহেতু একটা পরিপূর্ণ সূরা আল্লাহ কদর নামে নাযিল করে দিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পূর্ণতা প্রকাশ করে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ যেই বরকতপূর্ণ রাতের কথা বলা হয়েছে, এটা হচ্ছে মধ্য শাবানের রাত্রি, অর্থাৎ যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই বরকতপূর্ণ রাতে কোরআন আল্লাহ নাজিল শুরু করেছেন, আর লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন নাজিলের সমাপ্ত ঘটিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগীর মধ্যে 23 বছর পর্যন্ত কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই 23 বছর জিন্দেগীর মধ্যে রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্যারা হাবিবের কাছে মোট 24,000 বার প্রেরণ করেছে। 24,000 বার প্রেরণ করেছেন। কখনো একটি সূরা, কখনো আবার পূর্ণাঙ্গ একটি আয়াত, কয়েকটি আয়াত, এভাবে ধাপে ধাপে প্রয়োজনের আলোকে আল্লাহ এই কালামে হাকিম নাজিল করেছেন। এই বরকতপূর্ণ রাত অর্থ